ওয়েলকাম টু বং স্টাডি হাব। আমি অভিক, তোমাদের ফিজিক্স মেন্টর। তো আজকে আমরা দেখবো যে কোনো প্রবলেম সলভ করার আগে আমাদের কি কি জিনিস এনশিওর করতে হবে যে আমরা ওগুলো আগে করে এসেছি। আর তারপর আমরা এটাও দেখবো যে কি করে কোনো বড় প্রবলেমকে বা কোনো কমপ্লেক্স প্রবলেমকে কি করে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পলও নিয়েছি এখানে। আমরা এই প্রবলেমটা সলভ করব। এটা যেই অ্যাডভান্স 2025 এর পেপার ওয়ানের কোশ্চেন। এটা একটা ইজি কোশ্চেন, মানে যেই অ্যাডভান্সেরও ইজি কোশ্চেন, মানে ইজিয়েস্ট বলতে পারো যে অ্যাডভান্সের কোশ্চেন। বাট আমরা দেখবো যে কি করে এই প্রবলেমটা আমরা পড়বো বা কি করে আমরা যে এখানে যে আজকে যে জিনিসগুলো শিখবো সেগুলো এখানে কি করে অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যখনই কোনো প্রবলেম সলভ করবে সেই সব করার আগে তোমাকে কি করতে হবে, ওই প্রবলেমের রিলেটেড যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো যেন তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ঠিক আছে, কোনো বেসিক ডিটেলসও যেন বাদ না যায় সেই কনসেপ্টের উপরে। ঠিক আছে, এই স্টেপটা হয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হবে যে যে ইচ কনসেপ্ট রয়েছে না, যে ছোট ছোট কনসেপ্টগুলো থেকে তুমি পুরো সিলেবাসটা শেষ করলে বা যে কনসেপ্টটা পুরোটা যে তার সাব কনসেপ্টগুলো সেগুলো তোমাকে করতে হবে আর তার ইজি কোশ্চেনগুলো সলভ করে ফেলতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট থেকে একটা দুটো করে করলে ইজি ইজি কোশ্চেনের। ঠিক আছে, তাহলে সেটা দিয়ে তোমার কি হবে, ওই কনসেপ্টের উপরে গ্র্যাস্প আসবে একটা। ঠিক আছে, ইজি কোশ্চেন করার পর কি করতে হবে, ধীরে ধীরে তোমাকে ডিফিকাল্টি বাড়াতে হবে। ঠিক আছে, ডিফিকাল্টি বাড়ালে কি হবে, ধীরে ধীরে তুমি আস্তে আস্তে রিয়েলাইজ করবে যে তোমার ওই কনসেপ্টের উপরে গ্রিপ বাড়ছে। ঠিক আছে, তুমি জয় কোশ্চেন দিক না কেন সেটা তুমি পারছো। ঠিক আছে, তো সবসময় একই লেভেলের একই ডিফিকাল্টের কোশ্চেন, রিপিটেটিভ কনসেপ্টের কোশ্চেন না করে তোমাদের কি করতে হবে, মিক্সড কোশ্চেন বা একটা কনসেপ্টের আরো কঠিন ভার্সন। ঠিক আছে, কঠিন ভার্সন বলতে সেটা হতেই পারে যে কিছু একটা চেঞ্জ করে দিল, কিছু একটা ঘুরিয়ে দিল, কিছু একটা অন্য কনসেপ্ট অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে দিল। তো সেই টাইপের কোশ্চেন সলভ তোমাকে করতে হবে, যাতে কি হবে, যাতে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি ধরো সাপোজ কোনো কোশ্চেন সলভ করছো, কোশ্চেন সলভ করতে গিয়ে আটকে গেল, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমার কাজ হবে যে যেখানে তুমি আটকেছো সেটা কোনো কনসেপ্টের, ধরো সাপোজ কোনো কনসেপচুয়াল প্রবলেম আছে, এটা তুমি বুঝতে পারছো, তাহলে সেই কনসেপ্টটা তোমাকে আবার পড়তে হবে। কিছু করার নেই। ঠিক আছে, সেই কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে। বোঝার পরে তুমি আবার সেই প্রবলেমটা করতে শুরু করো। এবার যদি আটকায় তাহলে তুমি কি করো, সলিউশন দেখো। যদি না আটকায় তাহলে তো ভালোই। ঠিক আছে, যে আটকে গেল, ঠিক আছে, তারপর সলিউশনটা দেখলে শুধু সলিউশন দেখে নিলে হলো না, তুমি আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোথায় প্রবলেমটা হয়েছিল, তোমার তুমি যে মেথডটা দিয়ে সলভ করছিলে সেখানে কোথায় প্রবলেম ছিল সেটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, বা ধরো সাপোজ তুমি যে অবধি করেছো সে অবধি যা করেছো সব ভুল, বা কোনো একটা স্টেপে ভুল করেছো, সেটা তোমাকে বুঝতে হবে যে কোথায় তুমি ভুলটা করেছিলে। কনসেপচুয়াল ভুল হতে পারে, সিলি মিস্টেকও হতে পারে, আবার হতে পারে যে যে অবধি করেছো সে অবধি পুরোটাই ঠিক। ঠিক আছে, কিন্তু তারপর আর কি করবে সেটা তুমি বুঝতে পারছো না, তার মানে কি তুমি কনসেপ্ট ভুলে গেছো। তা সেক্ষেত্রে তোমাকে ওই কনসেপ্ট গুলো রিভিজিট করতে হবে বারবার করে। ঠিক আছে, যাতে তুমি কনসেপ্ট গুলো বুঝতে পারো। হলো, এটা হচ্ছে কি, কোনো কোশ্চেন আটকে গেলে কি হবে। আর কোশ্চেন সলভ করার আগে কিন্তু ভালো করে কনসেপ্ট গুলো অলরেডি আগে থেকে যেন সলভ হয়ে থাকে। এরকম হতেই পারে যে তুমি কোশ্চেন সলভ করার আগে ভালো করে কনসেপ্টটা বুঝে গেছো, সবকিছু করেছো, কিন্তু তারপরেও গিয়ে কোশ্চেন আটকে যাচ্ছে। এটা হতেই পারে। ঠিক আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কোশ্চেন সলভ করার সময় এটা হয়, সেই জন্য কোশ্চেনটা সলভ করা হয় যাতে তোমার এই কনসেপ্টগুলো আবার রিভিশন হয় বা সেগুলো কি করে অ্যাপ্লাই করব সেগুলো তুমি গ্র্যাস করতে পারো। ঠিক আছে, তোমার ব্রেন সেটাকে হ্যান্ডেল করতে পারে যে কনসেপ্ট তো জানি বা সেটা অ্যাপ্লাই করবো কি করে সেটাও যেন জানা থাকে। আচ্ছা, নেক্সট কি, যে প্রত্যেকটা টপিক কটা করে কোশ্চেন করব, সেটা ডিপেন্ড করে যে কনসেপ্টটা কতটা বড়, কনসেপ্টটা কতটা ডিফিকাল্ট তার উপরে। ঠিক আছে, যদি একটা সাব কনসেপ্ট হয় যেটা খুব কঠিন কনসেপ্ট, তাহলে তার উপর দু তিনটে কোশ্চেন সলভ করাই যায়। ঠিক আছে, কারণ যেহেতু কঠিন কোশ্চেন, কিন্তু সেই দু তিনটে কোশ্চেনের মধ্যে ভ্যারাইটি থাকে। একই কোশ্চেন জাস্ট ডেটা চেঞ্জ করে দিলাম, সেইটা সলভ করে কোনো লাভ নেই। ঠিক আছে, নাম্বার অফ প্রবলেম ম্যাটার করে না, তোমার ম্যাটার করে যে ভ্যারাইটি কত তুমি সলভ করেছো তার উপরে। ঠিক আছে, কোয়ালিটি কত বেশি প্রবলেমগুলো। ঠিক আছে, আর যদি ধরো যে একটা কনসেপ্টের উপরে তুমি কটা করে কোশ্চেন সলভ করবে, 10টা প্রবলেম এনাফ যদি তোমার তার মধ্যে সবকটা সাব টপিক কভার হয়ে যায়। ঠিক আছে, আর প্রত্যেকটা যেন ইউনিক হয়, কোনো যেন মিল না থাকে কোশ্চেনগুলোর মধ্যে, সেই 10টা প্রবলেমও এনাফ তাহলে। ঠিক আছে, যেমন ধর এক্সাম্পল দিচ্ছি যে কাইনেমেটিক্স এর ক্ষেত্রে, যেহেতু এই চ্যাপ্টারটা সবার এখনো অব্দি হয়তো করা হয়ে গেছে। ঠিক আছে, এক্সপেকটেশন তাই থাকে যে কাইনেমেটিক্স এতদিন হয়ে গেছে। ঠিক আছে, তো কাইনেমেটিক্স এর মধ্যে অনেক সাব টপিক রয়েছে, তুমি কি করবে যে সাব টপিক গুলোর একটা দুটো করে কোশ্চেন সলভ করলে, সলভ করার পরে তুমি মিক্স কনসেপ্টের প্রবলেম করলে। ঠিক আছে, এইবারে যখন তুমি ধরো ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছো, ইলেকট্রোস্ট্যাটিক্স অনেকের হয়তো পড়া হয়েছে যারা ক্লাস 12-এ পড়ে, কারণ ওদের বোর্ডস এর জন্য পড়তে হয়। তো সেক্ষেত্রে ওখানে অনেক সাব টপিকস রয়েছে, তাই তো, পোটেনশিয়াল রয়েছে, ক্যাপাসিটার রয়েছে,
তারপরে তোমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স রয়েছে, অনেক প্রবলেম রয়েছে, অনেক টপিক রয়েছে। সেই টপিকগুলোর মধ্যে যে ইচ কনসেপ্ট গুলো, তার থেকে বেশি কোশ্চেন হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেটার মধ্যে ভ্যারিয়েশন ক্রিয়েট করা যায় না, মানে ইজি কোশ্চেন খুব একটা হয় না। ঠিক আছে, তাহলে তুমি ওটা শুরুই হয় মিডিয়াম থেকে। তুমি তাহলে কি করবে, ভালো করে ওর ডেরিভেশন গুলো বুঝলে, ডেরিভেশন গুলো নিজে করলে, তারপরে গিয়ে কি করলে যে মিডিয়াম কোশ্চেনে জাম্প করলে, সেই মিডিয়াম কোশ্চেন গুলো তুমি সলভ করার চেষ্টা করলে। আগে ভালো করে কিন্তু ওই যে সাব টপিক গুলো, যে কনসেপ্ট গুলো রয়েছে, সেগুলো ভালো করে গ্রাস্প করতে হবে। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, যে তুমি ধরো স্ফিয়ারের ইলেকট্রিক ফিল্ড বার করা শিখলে গস ল দিয়ে, আর এদিকে তুমি ইনফাইনাইট শিটের ইলেকট্রিক ফিল্ড বার করা শিখলে গস ল দিয়ে। ঠিক আছে, কিন্তু এ দুটোর উপরে সিঙ্গেল হ্যান্ডেললি কোনো কোশ্চেন তেমন হতে পারে না। কিন্তু যদি তুমি দেখো যে দুটো মিক্স করে, ঠিক আছে, তার ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিল, যে একটা এক্স অ্যাক্সিসে শিট রয়েছে, আর একটা ওয়াই অ্যাক্সিসে স্ফিয়ার রয়েছে, আর একটা জেড অ্যাক্সিসে আর একটা ইনফাইনাইট শিট রয়েছে। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করলো যে অরিজিনে কত ইলেকট্রিক ফিল্ড আছে। ঠিক আছে, তা এরকম হেরাফেরি করতেই পারে, ভ্যারাইটি ক্রিয়েট করতেই পারে। ঠিক আছে, এটা মিক্স করে। কিন্তু সিঙ্গেল হ্যান্ডেললি ওই শুধু একটা শিট দিয়ে কোনো কোশ্চেন হয় না, সেটা আমি বলতে চাইছি। ঠিক আছে, তা ডিপেন্ড করে যে কনসেপ্টটা কোন টপিকের, টপিক ওয়াইজ ডিপেন্ড করে যে সেটার মধ্যে তুমি ইজি কোশ্চেন পাবে কি পাবে না। অনেক জিনিসে ইজি কোশ্চেন হয়, অনেক টপিকের ইজি কোশ্চেন হয়ই না। ঠিক আছে, মিডিয়াম থেকেই শুরু হয়। যাই হোক, এবার নেক্সট টপিক কি, যে হাউ টু অ্যাপ্রোচ এ প্রবলেম। কোনো প্রবলেম দেখার পর তুমি কি করে সেটাকে অ্যাপ্রোচ করবে, শুরু কি করে করবে প্রবলেমটা। প্রথমত ভালো করে কোশ্চেনটা বুঝতে হবে, রিড দ্য কোশ্চেন। ঠিক আছে, তারপরে কি করবে, যে প্রত্যেকটা যে স্টেটমেন্ট রয়েছে, ওখানে প্রত্যেকটা যে সেন্টেন্স রয়েছে, ভালো করে বুঝবে ওই সেন্টেন্স দিয়ে কি বোঝাতে চাইছে। ঠিক আছে, আচ্ছা, সেইটা যখন হয়ে গেল, এই স্টেপটা যখন হয়ে গেল, নেক্সট টপিক হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে যে কি কি কনসেপ্ট ওখানে কাজে লাগবে, সেটা তোমাকে মাথার মধ্যে ফিগার আউট করতে হবে। ঠিক আছে, তা সেই জন্য তোমাকে অনেক কোশ্চেন এর আগে সলভ করে থাকতে হবে, ইজি কোশ্চেন যেন সলভ হয়ে থাকে। ইজি কোশ্চেন সলভ হওয়ার পরে তবে গিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কোন কোন কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই সেট হয়ে গেল। তারপর কি, তুমি ব্রেনে একটা ফ্লো চার্ট বানাবে, যে কোন টপিক আগে করবো, মানে কোন কনসেপ্ট আমি আগে অ্যাপ্লাই করব, তারপরে কোন কনসেপ্ট অ্যাপ্লাই করব, মানে পরপর স্টেপ বাই স্টেপ আমি কিভাবে প্রবলেমটা সলভ করব, সেটা আমার মাইন্ডের মধ্যে যেন চলে আসে। এটা কি করে আসবে, এটা প্রবলেম সলভ করতে করতে আসবে। আর তার আগে যেন কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। ঠিক আছে, তারপর লাস্টে কি, যে সব কটা স্টেপ সলভ করে তুমি ফাইনাল আনসার পেয়ে গেলে। এবার হতেই পারে ধরো কোনো একটা স্টেপে তুমি ফর্মুলা ভুলে গেছো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা সবার সাথেই হয়। তা এটা কি করে হ্যান্ডেল করতে হয়, এটার জন্য তোমাকে যেন ডেরিভেশন গুলো হাতের মুঠোয় থাকে। ঠিক আছে, যেন ডেরিভেশন করতে 10-20 সেকেন্ডের বেশি টাইম না লাগে। ঠিক আছে, তাতে কি হবে, যে ধরো তুমি ডেরিভেশনটা জানলে কি হবে, তুমি যে অ্যাডভান্স বা ডাব্লিউবি যে 2 নম্বরের যে কোশ্চেন থাকে, সেখানে ডেরিভেশনের মধ্যে কিছু একটা চেঞ্জ করে কোশ্চেনটাকে ফর্ম করতে পারে। ঠিক আছে, যেমন ধরো ওই একটা স্ফিয়ারের ক্ষেত্রে, একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে, ধরো ভলিউমেট্রিক যে চার্জ ডেন্সিটি সেটা ইউনিফর্ম না হয়ে সেটা কিছু একটা ফাংশন। ঠিক আছে, সেন্টার থেকে ডিস্টেন্সের ফাংশন। তো সেক্ষেত্রে তুমি যদি ডেরিভেশন না জানো, যে ইনসাইডের ডেরিভেশনটা কি করে করতে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি পারবে না। তা এতে কি হবে, তো তুমি ডেরিভেশনটা জানতে, তাহলে তুমি কোশ্চেনটা সলভ করতে পারে 2 নম্বর পেয়ে যেতে। ঠিক আছে, প্লাস তুমি কি হতো, তোমার কি হতো, ধরো সাপোজ 1 নম্বরের কোনো কোশ্চেনে ওই ফর্মুলাটা কাজে লাগবে, তুমি ফর্মুলাটা ভুলে গেছো, হতেই পারে। ঠিক আছে, না হওয়ার কিছু নেই। আমি যখন প্রিপারেশন নিতাম তখন হতো আমার কি, এখন আমি ফর্মুলা ভুলে যাই, আমি ফর্মুলা মনে রাখতে পারি না। আমি কি করি, অন স্পট ইয়ে করে ডিরাইভ করে নিই। ঠিক আছে, তা তোমাদেরও তাই কাজ থাকবে, যে ডেরিভেশনের সাথে ফ্যামিলিয়ার হও। ঠিক আছে, ডেরিভেশনটা ভালো করে করো। ঠিক আছে, এই যে ডেরিভেশনটা ভালো করে করো, এখানে সব লেখা আছে, যা যা মুখে বলছি সেগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, ভালো করে তোমার ডেরিভেশন গুলো আয়ত্তে রাখতে হবে। কোনো ডেরিভেশন যেন এমন না হয় যেগুলো তুমি করতে একটু আনকমফোর্টেবল ফিল করো। সব ডেরিভেশনই যেন মোটামুটি তোমাদের 10-20 সেকেন্ডের মধ্যে করার অভ্যাস থাকে, হ্যাবিট থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কি করব, এই যে যা বললাম সেগুলো আমি কি করব, এই কোশ্চেনটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি কোশ্চেনটা পড়ি, আমার সাথে সাথে তোমরাও পড়ো। ঠিক আছে, যে লিস্ট ওয়ান শোজ 4 configurations, each consisting of a pair of ideal electric dipoles. Each dipole has a dipole moment of magnitude p. আচ্ছা, তা লিস্ট ওয়ান মানে এই যে লিস্ট ওয়ান দেওয়া আছে দেখতে পাচ্ছি, এখানে কি ইচ কনসিস্ট অফ পেয়ার অফ আইডিয়াল ইলেকট্রিক ডাইপোলস। আইডিয়াল বলতে তো বুঝতেই পারছো, যেটা আমরা পড়েছি সেই জিনিসটা আইডিয়াল। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল আছে পেয়ার অফ ইলেকট্রিক ডাইপোল। আচ্ছা, তার মানে এইটা একটা ডাইপোল, এইটা একটা ডাইপোল। ডাইপোল মানে কি, এটা আমাদের মাথায় কি চলছে, যে ডাইপোল মানে কি, যেটা প্লাস কিউ চার্জ আছে, এটা মাইনাস কিউ চার্জ আছে। ঠিক আছে,
আচ্ছা ভালো কথা, এবারে এই অ্যারো গুলো কি দেখি, নেক্সট পড়ে দেখি। ওরিয়েন্টেড এজ মার্কড বাই অ্যারোজ ইন দ্য ফিগার্স। আচ্ছা, তার মানে কি ডাইপোল মুভমেন্টের যে ডাইরেকশন সেটাই অ্যারো দিয়ে মার্ক করে দিয়েছে ওরা। ঠিক আছে, আচ্ছা ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন কি, পেনের মধ্যে চলছে এগুলো আমার, ঠিক আছে। যে ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন কি, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, ঠিক আছে ভালো কথা। হলো, আচ্ছা তারপর কি, যে ইন অল দ্য কনফিগারেশনস দ্য ডাইপোলস আর ফিক্সড সাচ দ্যাট দে আর অ্যাট এ ডিস্টেন্স 2r অ্যাপার্ট অ্যালং দ্য এক্স ডাইরেকশন। তার মানে কি বলছে যে এই দুটো ডাইপোল যে আছে, এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, তারা দুজন নিজেদের মধ্যে 2r ডিস্টেন্স অ্যাপার্ট আছে। তার মানে কি এর মিডিল পয়েন্ট আছে কোনো একটা, সেখান থেকে দুটোরই ডিস্টেন্স আর আর করে। আচ্ছা, তারপর কি, যে দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়েনিং টু ডাইপোলস ইজ এক্স। আচ্ছা, তার মানে কি ওই মিড পয়েন্টটা যেখান থেকে আমাদের ডিস্টেন্স আর 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 দুটো ডাইপোলের, সেই পয়েন্টটাকে এক্স মার্ক করেছে। দ্য পসিবল রেজাল্ট ইন ইলেকট্রিক ফিল্ড ই অ্যাট এক্স আর গিভেন ইন লিস্ট টু। আচ্ছা, তার মানে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে আমাদের এই এক্স পয়েন্ট গুলো, ঠিক আছে, মিডিল পয়েন্ট গুলো, এই ডাইপোল দুটোর, ডাইপোল গুলো মিডিল পয়েন্টটা আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, আর তারপরে এই লিস্ট টু এর সাথে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো ম্যাচ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি, আই ক্যাপ জে ক্যাপ, তার মানে কি ডাইরেকশনের ফ্যাক্টর চলে আসছে, মানে কি ভেক্টরও জানতে হবে, মানে ভেক্টরের বেসিক জানতে হবে, যে জাস্ট আই ক্যাপ জে ক্যাপ কি ডিনোট করে। আই ক্যাপ ডিনোট করে কি এক্স অ্যাক্সিস, জে ক্যাপ ডিনোট করে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এগুলো আমার ব্রেনের মধ্যে চললো, ঠিক আছে। আমি খাতার মধ্যে কি করে সলভ করব সেটা আমি এখানে সলভ করে দেখাচ্ছি, মানে রাফ কি করব সেটা এখানে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই ভাবলাম কি, প্রথমে পড়লাম কোশ্চেনটা, এই যে ফার্স্ট স্টেপ যেটা, যে প্রথমে কোশ্চেনটা পড়লাম, ভালো করে বুঝলাম কি বলতে চাইছে। আইডেন্টিফাই দ্য কনসেপ্টস। কনসেপ্টস কি কি এটাও ব্রেনের মধ্যে আমার রইলো, কি যে ভেক্টর লাগছে, ভেক্টর ইজি, আই ক্যাপ জে ক্যাপ ইউনিট ভেক্টর কি মানে সেটা সেটা সেইটুকুনি। আরেকটা কি, একটা হচ্ছে কি আমাদের ডাইপোল মুভমেন্টের যে ইলেকট্রিক ফিল্ড গুলো সেগুলো কত। এবারে ডাইপোল মুভমেন্টে ইলেকট্রিক ফিল্ড ক ধরনের হয়, মানে একটা হচ্ছে ওরিয়েন্টেশন অ্যালং দ্য অ্যাক্সিস, একটা অ্যালং দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাই তো। তার ফর্মুলাগুলো মনে করব। তার ফর্মুলা কি ছিল, যে অ্যালং দ্য অ্যাক্সিস ছিল 2kp বাই আর কিউব, যেখানে পি এর ডাইরেকশন যা, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও তাই। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যালং এ কি ছিল, মাইনাস কেপি বাই আর কিউব, যেখানে মাইনাসটাকে ডিনোট করে, যে পি ভেক্টর যেদিকে আছে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিটে আছে, আর ভ্যালু কত, কেপি বাই আর কিউব। ঠিক আছে, যদি মনে না থাকে তাহলে তোমার কি করতে হবে, তোমাকে ওই ডাইপোলের যে ডেরিভেশন সেটা তোমাদের করা জানতে হবে। ঠিক আছে, এবার এখানে একটা ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন আছে, ঠিক আছে। সেই, যদি তার মনে থাকে, জানি না মনে আছে কি মনে নেই, যে আমরা ধরে নিই যে ডাইপোলের মধ্যের ডিস্টেন্সটা, মানে দুটো চার্জের মধ্যের ডিস্টেন্সটা, সেটা অনেক ছোট দেন অ্যাকচুয়াল ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সেখানে আমরা কি করে নিই, যে ডি স্কোয়ার যেটাকে আছে সেটাকে আমরা ধরে নিই যে নেগলিজেবল, সেটাকে আমরা এক্স স্কোয়ার লিখে দিই। ঠিক আছে, তা এক্ষেত্রে এই ম্যানিপুলেশনগুলো মনে রাখাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, এবার আমি তাহলে বুঝে গেলাম যে কি কি সলভ করতে হবে, মানে কোন কোন কনসেপ্ট কাজে লাগবে। সেকেন্ড পয়েন্টটা হয়ে গেল। এবার থার্ড পয়েন্ট কি, অ্যারেঞ্জ দ্য কনসেপ্ট ইন অর্ডার ফর সলভিং ইন মাইন্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমি ফার্স্টে কি দেখছি, যে আমি দেখছি এখানে লিস্ট ওয়ানে কিছু চারটে কনফিগারেশন দেওয়া, আর লিস্ট টুতে কিছু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে, ভালো কথা। তা ফার্স্টে আমি দেখছি যে এইখানে দুটো, একটা ডাইপোল আছে, এখানে একটা ডাইপোল আছে, দুটো ডাইপোল। তা এই এক্স পয়েন্টে দুটো ডাইপোলই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। তার মানে কি, ফার্স্ট আমাকে বার করতে হবে যে ইলেকট্রিক ফিল্ড দুটো ইসের জন্য কত, মানে কি তার মানে কি ফার্স্ট ডাইপোল, ইলেকট্রিক ফিল্ড দুটো ডাইপোল, এই কনসেপ্টটা কাজে লাগছে। তারপর আমাকে কি করতে হবে, যে কোন ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড গুলো আছে সেগুলোকে আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে দেখাতে হবে, তার মানে কি ভেক্টর দিয়ে করতে হবে। তাহলে ফার্স্ট ইলেকট্রিক ডাইপোলের কনসেপ্ট, তারপরে ভেক্টরের কনসেপ্ট, তারপরে নেট ইলেকট্রিক ফিল্ড কত সেটা বার করার জন্য আবার ভেক্টরের কনসেপ্ট। তার মানে প্রথমে ইলেকট্রিক ডাইপোল, তারপরে কি, তারপর ভেক্টর, তারপর আবার ভেক্টর। তারপর আমি কি করব, যে পি এর সাথে ম্যাচ করে দেখবো, তারপরে নেক্সট কন্টিনিউয়েশন, রাইট। আর তাহলে 3 নম্বর স্টেপ হয়ে গেল। আর 4 নম্বর স্টেপ তো ওই জাস্ট এক্সিকিউট করা। এক্সিকিউট কি করবো, ফার্স্টে দেখি আমি, যে ফার্স্টে আমি পি যে অপশনটা রয়েছে সেটাকে একটু দেখছি, ঠিক আছে। তা পি অপশনের ক্ষেত্রে কি আছে, যে এইদিকে আই ক্যাপ, মানে আই ক্যাপ বলতে আমরা জানি যে পজিটিভ এক্স অ্যাক্সিস বোঝায়, আর জে ক্যাপ বলতে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বোঝায়। আচ্ছা, এবার দেখো এখানে দুটো ডাইপোল, এই একটা ডাইপোল, এই একটা ডাইপোল, রাইট। ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন এদিকে, ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন এদিকে। এদের মিডিল পয়েন্ট আছে একটা, মিডিল পয়েন্টটাকে আমি গ্রিন কালার দিয়ে মার্ক করছি, এইখানে আমি করছি, ঠিক আছে। আমি পরীক্ষা হলে অবশ্যই করবো না, পরীক্ষা হলে গ্রিন কালারের পেন থাকবেও না আমার কাছে, রাইট। আচ্ছা, তাড়াতাড়ি করতে হবে না, পরীক্ষা হলে কি তাড়াতাড়ি, এগুলো খুব ফাস্ট এক্সিকিউট করতে হবে। আচ্ছা, এবার এটা 1 নম্বর ডাইপোল, এটা 2 নম্বর ডাইপোল।
এবার 1 নম্বর ডাইপোলে দেখো এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যালং আছে, আর এটাও তাই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যালং এ আছে। তার মানে কি, যে দুটোরই পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যালং এ, তাহলে 1 নম্বর আর 2 নম্বরের যে ভ্যালুটা পাবো সেটা সেম পাবো। ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু 1 নম্বর আর 2 নম্বর, সেটা কি ইকুয়াল পাবো। আর সেটা কত পাবো, যে মাইনাস কেপি বাই কত, ডিস্টেন্স কত বলেছে 2r, তার মানে একটা থেকে ডিস্টেন্স r, এটা থেকেও r, আর এটা থেকেও r, রাইট। তাহলে কত, কেপি বাই আর কিউব, ঠিক আছে। আর দেখো ডাইপোল গুলো কোন দিকে আছে, ডাইপোল গুলো ফেস করা আছে জে অ্যাক্সিস এর দিকে, মানে ওয়াই অ্যাক্সিস এর দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে যে এই মাইনাসটা কি ডিনোট করে, মাইনাসটা ডিনোট করে এগুলো নেগেটিভ জে এর দিকে থাকবে। তার মানে আমরা এই জে ক্যাপ লিখে দিলাম। তার মানে কি মাইনাসটা ডিনোট করছে ডাইরেকশন, যে এটা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ ডাইরেকশনে আছে, আর কেপি বাই আর কিউবটা ডিনোট করছে যে ভ্যালুটা কত, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এবারে ইনেট কত, জাস্ট দুটো যোগ করে দেবো। তো যোগ করলে কি হবে, জাস্ট দুটো যেহেতু একই ডাইরেকশন আছে, ভেক্টর দুটো একই ডাইরেকশনে থাকলে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে মাইনাস 2kp বাই আর কিউব জে ক্যাপে। আচ্ছা, এবার অপশন দেখি কোথায় আছে। আচ্ছা, অপশানে তো কোনো রকম কোনো কে দেখছি না, তার মানে আমাদের কেটাকে এলিমিনেট করতে হবে। তাহলে কে ভ্যালু বসিয়ে দেবো আমি। ভ্যালু কত, 4 পাই এপসাইলন নট, তাহলে 4 পাই এপসাইলন নট আর কিউব জে ক্যাপ। এবার 2 আর 4 কেটে 2, আচ্ছা তার মানে 1/p/2 পাই, দেখি p/2 পাই কোথায় আছে। আচ্ছা এই তো এই অপশনটাতে আছে, p/2 পাই এপসাইলন নট আর কিউব জে ক্যাপ, ঠিক আছে। আর একটা মাইনাস আছে কিনা দেখি, না মাইনাস আছে। তাহলে কি বুঝে গেলাম যে পি যে অপশনটা সেটা 2 এর সাথে ম্যাচ করছে, ঠিক আছে। পি এটা 2 এর সাথে ম্যাচ করছে, ভালো কথা। এইবারে আমি দেখি, এবার আমি সঙ্গে সঙ্গে কিউ এ চলে যাব না, ঠিক আছে, এটা একটু হার্ড ওয়ার্ক হয়ে যাবে, আমরা স্মার্ট ওয়ার্ক করব। দেখবো যে পি এর সাথে 2 এটা একটা অপশানই ম্যাচ আছে কিনা, যদি একটা অপশানে থাকে সেটা অ্যান্সার হয়ে যাবে। দেখি, আচ্ছা পি এটা 3 আছে, তাহলে এটা হবে না। পি এটা 4 আছে, এটাও হবে না। আচ্ছা পি এটা 2 আছে, তাহলে এটা হতে পারে। পি এটা 2, আচ্ছা এটা হতে পারে। তাহলে দুটো অপশানের সাথে ম্যাচ করছে p2। আচ্ছা এবারে দুটো অপশানে দেখবো যে যে দুটো অপশানের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কোথায়। আচ্ছা দেখি কিউ, আচ্ছা কিউ ওয়ান রয়েছে, তাহলে দেখবোই না, চেকই করবো না কিউটা। আর দুটো আলাদা আছে, দুটো অপশন আর দুটো আলাদা আছে, এটা চেক করতে হবে। এস, আচ্ছা এস ও সেম আছে, আচ্ছা তাহলে এস ও চেক করবো না, তাহলে শুধু চেক করবো কি আর, রাইট। তাহলে আর অপশনটা আমি জাস্ট চেক করবো যে আর এর সাথে কোনটা ম্যাচ করবে, তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা আরে কি বলেছে, আরে বলেছে যে একটা ভেক্টর আছে এরকম, তার মানে কি যে ফার্স্টটার জন্য এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবরই হচ্ছে। আরেকটা আছে, আচ্ছা আরেকটা আছে অ্যালং দ্য এক্স, তার মানে কি অ্যালং দ্য অ্যাক্সিস, তাই তো। অ্যালং দ্য অ্যাক্সিস হলে কি, ওটা অ্যাক্সিসের ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাই তো। আচ্ছা তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে গিয়ে এই 1 নম্বরের জন্য, ই1 এর জন্য সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের ফর্মুলা। সেটা কত, সেটা হচ্ছে গিয়ে মাইনাস কেপি বাই, আচ্ছা এক্স কিউব না আর কিউব, আচ্ছা আর কিউব, সরি এটা এখানে এক্স না এটা আর হবে, এটা আর এটাও আর, রাইট, এটাও আর এটাও আর, মাইনাস কেপি বাই আর কিউব। আচ্ছা এবার কোন ডাইরেকশনে আছে এটা, এইটা আছে আমাদের ডাইপোলটা যেহেতু পজিটিভ যে অ্যাক্সিস, তাহলে এটা মাইনাস যে অ্যাক্সিস, তার মানে এটা যে, ঠিক আছে হয়ে গেল। এই মাইনাসটা বোঝে যেটা ওয়াই এর নেগেটিভ ডাইরেকশনে। আচ্ছা ই2 কত, ই2 এর জন্য এটা অ্যাক্সিস বরাবর ফর্মুলা কি, যেদিকে ডাইপোল থাকে সেই দিকেই হয় আমাদের ইলেকট্রিক ফিল্ডটা। আর সেটা ভ্যালু কত, 2 কেপি বাই আর কিউব, তাহলে 2 কেপি বাই আর কিউব ইন্টু আই ক্যাপ, ঠিক আছে হলো। এবার কে এর ভ্যালুটা যদি পুট করি, আচ্ছা তার আগে ইনেরটা বার করে নিই, তারপর লাস্টে কি কে এর ভ্যালু পুট করবো। ইনেট ইজ ইকুয়াল টু কেপি বাই আর কিউব, কমন চলে গেল, পড়ে রইলো কত, 2 আই ক্যাপ মাইনাস জি ক্যাপ, রাইট। এবারে কে এর ভ্যালু কত, 1/4 পাই এপসাইলন নট, তাহলে p/4 পাই এপসাইলন নট আর কিউব 2 আই ক্যাপ মাইনাস জি ক্যাপ। তাহলে দেখি এটা কোন অপশনে আছে। আচ্ছা কি কি অপশন আছে, 4 আছে 3 আছে। তো 4 এ কি আছে, p/4 পাই এপসাইলন নট আর কিউব 2i মাইনাস জি, এই তো এটার সাথে ম্যাচ করে গেছে। আচ্ছা আর উপরে তিনটা ম্যাচ করে নি একবার। আচ্ছা 3 এ কি আছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, না আই ক্যাপ তো হবে না, কারণ অ্যালং দ্য অ্যাক্সিস থাকলে 2 কেপি বাই আর কিউব হয়, তাই না। 2 কেপি বাই আর কিউব হয়, তাহলে আর এর সাথে কোনটা যাবে, 4 যাবে। আচ্ছা এটা কালারটা ইয়ে হয়ে গেছে, আর এর সাথে 4 যাবে, তাই না। আর এদিকে তাহলে কি হলো, কিউ এর সাথে 1, আচ্ছা আর এস এর সাথে কোনটা যাবে, এস এর সাথে 5।
এগুলো তোমরা নিজেরাই ম্যাচ করে দেখতে পারো, কিন্তু আমি আর করবো না, কারণ আমি জেনে গেছি আনসারটা কোনটা। আনসারটা হচ্ছে গিয়ে সি, অপশন সিটাই অ্যান্সার। ঠিক আছে, তা আমি এইভাবে কি করলাম, অনেকটা টাইম আমি বাঁচালাম বাকি অপশন এলিমিনেট করে। তো তোমাদেরও এরকম কি করতে হবে, অপশন এলিমিনেট করা এইভাবে শিখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের প্রবলেম সলভ করতে থাকতে হবে। প্রত্যেকটা স্টেপে তুমি দেখবে অপশনের সাথে ম্যাচ করে করে যে অবধি ডেটা পেয়েছো, যে অপশানে সেই ডেটা দিয়ে আনসারটা হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে তো করতেই হবে ফার্দার, কিন্তু যখনই দেখছো তুমি অপশন এলিমিনেট করে যাচ্ছ, অপশন এলিমিনেট করে দাও। ঠিক আছে, তো এই অবধি আজকের লেকচারটা। ঠিক আছে, আশা করি এটা হেল্প হয়েছে। ঠিক আছে, যদি তুমি এই ডেরিভেশন ফেরিভেশন দেখতে চাও, তাহলে তুমি ইউটিউবে পেয়ে যাবে এইসব ডেরিভেশন, এই কেপি বাই আর কিউব এইসবের ডেরিভেশন। বা তুমি, আমি একটা ব্যাচে পড়াই বাজিগার ব্যাচে, সেখানেও তুমি পেতে পারো। ঠিক আছে, তার জন্য অর্ণব দাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট।